আসবেন কিনা, ওনার সিদ্ধান্ত আর দল নেবে কিনা সেটা দলের আমাদের। মুখ্যমন্ত্রী আজকে যা কাজ করেছেন সে তো তৃণমূল পরিবার, যে মারা গেলেন বীরজু কাঠ, তার স্ত্রীও মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা জানিয়েছেন। সকল মানুষই তো মুখ্যমন্ত্রীর কাজের আর্থিক সাহায্য দিয়েছেন, ওনারা গ্রহণ করেছেন, সমস্ত কিছু ওনারা আস্থা জানিয়েছেন তো মুখ্যমন্ত্রীর। ফলে প্রাক্তন এমএলএও যদি জানিয়ে থাকেন তো ঠিকই আছে, মুখ্যমন্ত্রী যা কাজ করছেন তাহলে সবাই তাকে সাধুবাদ জানাচ্ছে। এটা উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। উনি দুবারের এমএলএ, ওনার বাবা শুভ্রাংশু রায় দুবারের এমএলএ এখানকার ছিলেন। ওনার বাবা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গী, প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জির সঙ্গে তো একদম শুরু থেকেই ছিলেন। সেই মানুষটার খোঁজ নিতে আসেননি, সেটা ওনাদের দুঃখের কারণ, বা উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। আমরা তো এটা বলবো যে তাহলে দেখুন যে মমতা ব্যানার্জির চরিত্রটা ঠিক কি। আজকে এই 3-3.5 মাসে ওনার দলের কেউ, তৃণমূল কর্মীরা কেমন আছে খোঁজ নিয়েছে? তারা খেয়ে আছে না খেয়ে আছে, তার পরিবারে অসুখ বিসুখ আছে কিনা, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে কিনা, ওনাদের দলের নেতৃত্ব কারো কোনো পরিবারের খোঁজ নিয়েছে? কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী, কিন্তু দল দেখছেন না, রং দেখছেন না। তিনি সেখানে একজন তৃণমূল কর্মীর বাড়িতেও এসছে, কারণ মুখ্যমন্ত্রী মনে করেন তিনি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। ফলে তিনি এসছেন, তিনি রাজধর্ম পালন করেছেন। আর শুভ্রাংশু রায়ের আজকে এই মনে হওয়াটা বরং এটা আয়না মমতা ব্যানার্জিকে উনি দেখিয়েছেন। দেখুন, উনি যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করে। আমার বিভিন্ন সময় আমার বাবার তার ছায়া সঙ্গী ছিল, তিনি অসুস্থ ছিল তখনও যাননি, তিনি মৃত্যুর পরে একবার ফোন নেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, একেবারে সমস্তটা রাজনীতি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা উনি আজকে নতুন বলছেন কি? আমিও গতকাল বলেছি, আমিও নতুন কিছু বলিনি। এটা পশ্চিমবঙ্গের যারা রাজনীতির সামান্যতম খোঁজ রাখেন বা সাধারণ মানুষ তারাও জানে যে মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থান হয়েছে লাশের উপর দিয়ে। নন্দীগ্রামের 14টা তরতাজা লাশ ওনাকে ক্ষমতায় এনেছে, নেতায়ের তরতাজা লাশগুলো ওনাকে ক্ষমতায় এনেছে, এবং উনি সবসময় লাশ খোঁজেন, আজও খোঁজেন। উনি যখন আজকে ক্ষমতা থেকে চলে গেছেন, উনি চেষ্টা করছেন যে আবার যেন লাশ পাওয়া যায়। কিন্তু পরিবারের লোক ওনার এই ঘৃণ্য রাজনীতিকে বর্জন করেছেন। তৃণমূলের পরিবার হয়েও তারা বুঝেছেন যে মমতা ব্যানার্জি যা করছেন শুধুমাত্র ওনার ক্ষমতা পাওয়ার সিঁড়ি হিসেবে তাদের ব্যবহার করছেন। তাই পরিবারটা তাকে রিজেক্ট করেছে, এবং পরিবার আস্থা জানিয়েছেন সরকারের উপর, মুখ্যমন্ত্রীর উপর, বিধায়কের উপর। অভিষেকের দেহ হাইজ্যাক করেছে অভিষেক বিস্ফোরক শুভ্রাংশু রায়। এইটা তো ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। নিশ্চয়ই এই অভিজ্ঞতা হয়েছে। আমরা তো দেখেছি যে অভিষেক ব্যানার্জি একেবারে পুরো রাস্তাটা হাঁটলেন, হাত নাড়তে নাড়তে হাঁটলেন, নমস্কার করতে করতে হাঁটলেন, দাও পর্যন্ত ছিলেন, হাত নেড়ে নমস্কার করে ভোটের প্রচার সারলেন, কিন্তু টিকিটটা শুভ্রাংশু রায়কে দিলেন না। তাহলে তো বোঝাই যায় যে ওই রাজনীতিতে আসলে আমরা তো শুনেছি যে অভিষেক ব্যানার্জি ভেবেছিলেন যদি অন্য কেউ চলে আসে, যদি বিজেপির কেউ চলে আসে, হ্যাঁ, সেটাকে পুরোটাই রাজনীতির জন্য ব্যবহার করেছেন। আমাদেরও তাই ধারণা। আজকে শুভ্রাংশু রায় নিজে মুখে বললো, আমাদের ধারণাটা সত্যি হলো যে অ্যাকচুয়ালি তাই, রাজনীতি করার জন্যই ব্যবহার করেছে। শুভ্রাংশু রায়ের প্রতি বিন্দুমাত্র যদি তাদের স্নেহ ভালোবাসা থাকতো তাহলে তার এই করুণ পরিণতি তারা করতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সামনে আসতো না? অভিষেক মমতা ব্যানার্জি তো কারোর প্রতি তখন কিছু মনেই করেননি। তার কোনো টান আলাদা করে তার দলীয় কর্মীদের প্রতি নেই। শুধু যেখানে রাজনৈতিক স্বার্থ আছে, যেখান থেকে রাজনৈতিক লাভ হবে, উনি সেখানে যান। উনি এইভাবে করে অভ্যস্ত, এটাই ওনার চেনা স্টাইল। কিন্তু উনি গতকাল এটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। উনি এটা বুঝতে পারলেন যে সবকিছু আর আগের মতো নেই, এবং মানুষ যেখানে যাবেন ওনাকে, মানুষ যে ওনার বিপক্ষে হয়ে গেছে এটা আশা করি কালকে উনি ফিল করলেন। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীর পরামর্শ বা অনুরোধ, মুখ্যমন্ত্রী যদি বলেছেন যে উনি বয়সে ছোট, একটু পরামর্শ দিতে পারেন না, অনুরোধ করেছেন, সেটা ওনার শোনা উচিত। এরপর যেখানে যাবেন পুলিশকে জানিয়ে যাওয়া উচিত। এই সরকার ওনার নিরাপত্তার ব্যবস্থা যেরকম রেখেছে, এবং উনি যেখানে যাবেন যেতে পারেন, এবং তার জন্য সরকার ওনার নিরাপত্তার ব্যবস্থা করবে। দয়া করে উনি যেন না জানিয়ে না যান। বিরজুর পরিবারকে আর্থিক সাহায্য বর্তমান মুখ্যমন্ত্রী এবং আইসি তার মানে সরকার দেখছেন তো যে কত দ্রুত ব্যবস্থা নিল, যাদের বিরুদ্ধে অভিযুক্ত তাদের দ্রুত সরিয়ে দিল, দ্রুত, কোনো টাইম নেই, এবং এটাকে ধামাচাপা দেওয়ারও কোনো চেষ্টা নেই। দোষীরা
সমস্ত কিছু তদন্ত হবে, দোষে তাতে যদি প্রমাণিত হয় যে অমুক 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 দোষী, তাদের শাস্তির ব্যবস্থা হবে। সেখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। সকলকে বিচার দেওয়ার দায়িত্ব সরকারের, এবং মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন, সঙ্গে সঙ্গে সরিয়েছেন। বাকি ম্যাজিস্ট্রেটকে রেখে ম্যাজিস্ট্রেটকে ডিএমকে বলে গেছেন যে জুডিশিয়াল ইনকোয়ারি হবে, তার অর্ডারও আজকে পাস হয়ে যাবে। সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী পালন করেছেন। এটা আমাদেরও ভালো লাগছে যে আমাদের দলের নেতা, আমাদের মুখ্যমন্ত্রী, গোটা বাংলার মুখ্যমন্ত্রী, আমরাও জোর গলায় বলতে পারবো যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন একটা সরকারের পার্ট আমরা, যে সরকার রাজধর্ম পালন করে, যে সরকার সবার।